প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 2 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই পল্লী বিদ্যুতের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না, A to Z বিষয় আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, অর্থাৎ এই পল্লী বিদ্যুৎ সংক্রান্ত সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পল্লী বিদ্যুতের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে, ইউটিউবের ভিডিওর আর কি নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার ফেসবুক পেজে গিয়ে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। সাধারণত যারা ফেসবুকে বেশিরভাগ অ্যাক্টিভ থাকেন, আপনারা ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন। আর তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনার সেই পছন্দের পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর পটিয়া চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 19 মার্চ 1431 2 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রাম নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার মালি শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেলের প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন ভাতা, শূন্য পদের সংখ্যা, বয়সীমা, যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার প্রবেশ বেতন কাঠামো 18,000 টাকা থেকে 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতনে, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি পদীয়। শূন্য পদের সংখ্যা 5টি, নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। তবে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষার ক্ষেত্রে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অফিস যন্ত্রপাতি, কম্পিউটার চালানো অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। কম্পিউটার বাংলা টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে ন্যূনতম 30 শব্দের গতি টাইপের সক্ষম হতে হবে। আর ক্যাশিয়ার পদের প্রার্থীদের, নির্বাচিত প্রার্থীদেরকে আর কি জামানত হিসাবে 20,000 টাকা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরির সমাপ্ত অংশে মুনাফা সহ ফেরত পাবেন। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে পারবেন। তো এই সকল বাসিন্দা, অর্থাৎ এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এই সকল বাসিন্দা আবেদন করতে পারবে না। আর তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে, দেখতে পাচ্ছেন মালি প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী 14,700 টাকা থেকে 37,150 টাকা বেতনের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা পদীয়। পদের সঙ্গে একটি 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা, অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে, প্রার্থীকে সৎ ও বিশ্বস্ত পরিশ্রমী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। অর্থাৎ আপনারা প্রথমেই দেখেছেন যে যোগ্যতা ছাড়া চাকরি যে হতো, অর্থাৎ কোনো যোগ্যতা লাগবে না, অর্থাৎ এই মালি পদের জন্য। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান তৈরি, পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এই নিয়োগটা আর কি প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকাতে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, দেখতে পাচ্ছেন অত্র প্রবিসের ভৌগোলিক এলাকা পটিয়া, লোহাগড়া, সাতকানিয়া, চন্দাইন, চন্দাইশ, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার জন্য আপনার পরীক্ষাটা কোথায় হবে, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে পাঠাতে হবে, তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উল্লেখিত পদের জন্য দেখতে পাচ্ছেন নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীগণকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রাম ওয়েবসাইটে pbs1.chottogram.gov.bd ওয়েবসাইট হইতে, অর্থাৎ A4 সাইজের কাগজে ফর্ম যেটা হচ্ছে A1 ভার্সন ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগৃহীত আবেদন ফর্ম সহজতে পূরণ করতে হবে।
অর্থাৎ ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে pbs1.চট্টগ্রাম.gov.bd থেকে ডাউনলোড পূর্বক A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মের এক ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত আবেদনপত্রটি যদি পূরণ না হলে, আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে, স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্যের কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার পূর্বে বা পরে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান ও এইচএসসি সমান, মূল পরীক্ষার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। একজন এর ফটোকপি, নাগরিকত্ব সনদ ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি ও সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ আকারের ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে এবং 100 টাকার মূল্যমানের পোস্টাল অর্ডার, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রামের অনুকূলে যুক্ত করতে আগামী 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রাম ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়া সাদা কাগজের লিখিত টাইপকৃত আবেদন উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। পোস্টাল অর্ডার, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত প্রেরণ করা হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশাবলী কোঠার সংক্রান্ত যে নীতিমালা রয়েছে যথাযথ অনুসরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলার আবেদন পত্রের প্রদত্ত অন্য কোনো তথ্য সম্পূর্ণ অসত্য, অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী যে কোনো সময় বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ এবং অত্র সমিতির এলাকার পরিচালক, মহিলা পরিচালক, সমিতির কর্মকর্তা, কর্মচারী, রক্তীয় সম্পর্ক কেউ অথবা তাদের স্বামী, স্ত্রীর রক্তীয় সম্পর্ক কারোর আবেদন করার প্রয়োজন নেই। এই সংক্রান্ত কোনো তথ্যের সত্যতা প্রমাণ হলে যে কোনো সময় প্রার্থিতা বাতিল হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্য কোনো সংস্থা অথবা পল্লী বিদ্যুৎ সমিতির অপসারিত বরখাস্ত পদত্যাগকারী প্রার্থীদের ক্ষেত্রে উক্ত পদের আবেদন করার প্রয়োজন নেই। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্য সনদের মূল কপি দাখিল করতে হবে। খামের উপর পদের নাম বড় অক্ষরে লিখতে হবে এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। নিয়োগের জন্য কোনো প্রকার তদবির অযোগ্যতা বলে গণ্য হবে। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর এটার জন্য লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে চান তো এটা আর কি তারা এটাতে আবেদন করবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডিএ অর্থাৎ আর কি কোনো ভাতা প্রদান করবে না। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এটাই তো আপনাদের প্রশ্ন। তো চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির পটিয়া চট্টগ্রাম, অর্থাৎ এই পটিয়ার যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির তো এখানে পরীক্ষা হবে, অর্থাৎ চট্টগ্রামে পরীক্ষা হবে। যেহেতু যারা চট্টগ্রামে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পল্লী বিদ্যুতের, তো আপনারা আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। সেহেতু আপনার জন্য আমাদের এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।